পেয়ে গেছি বিকাশ চন্দ্র বাবুকে, ওনার কাছ থেকে জেনে নেব আজকের এই যে অনুষ্ঠান বা মেলা এর সম্বন্ধে কিছু কথা। স্যার আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র কর, আমি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আমি অতিথি হিসাবে এখানে নিমন্ত্রিত ছিলাম। তো টোটাল যে ঘাটাল সংস্কৃতি ঐতিহ্য মেলা 2025 এর আয়োজনের মূল যিনি হোতা উদ্বোধক আমাদের সম্মানীয় মহকুমা শাসক এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়, আর সহযোগিতা করেছে আমাদের ঘাটালের সাংস্কৃতিক মঞ্চ, নতুন করে একটা মঞ্চ হয়েছে, সেই মঞ্চের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। তো এসে আমি অভিভূত হলাম যে ঘাটাল মহকুমায় কত ধরনের ঐতিহ্য আছে, তার যে ইতিহাস, তার যে সংস্কৃতি, একেবারে প্রাতঃশ্রেণী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী, আমাদের যে তৎকালীন সময় যে আন্দোলন হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন, সবটাই তুলে ধরা হয়েছে। নাড়াজলের রাজবাড়ি, জলহরি থেকে শুরু করে কাঁসা পিতল শিল্প থেকে শুরু করে, মানে এমন কোনো ঐতিহ্য নেই যে এখানে তুলে ধরা হয়নি। তো আমি অত্যন্ত আনন্দিত যে এত সুন্দরভাবে ঐতিহ্যমণ্ডিতভাবে ঘাটালের মহকুমাকে এত সুন্দরভাবে তুলে ধরার প্রচেষ্টা, এটা ভাবা যায়নি। তো আমি প্রত্যেকগুলো যদি বলতে চাই অনেক বড় বক্তব্য হয়ে যাবে। ক্ষীরপায়ের বাবরসাও এখানে স্টল দেওয়া হয়েছে। স্যার আমি তো দেখলাম আপনার এই মেলায় এসে নানা রকম স্টল, হাতের কাজ, এইগুলো দেখে আপনি কি বিবৃতি দেবেন? না, আমি বলি যে বিভিন্ন মেলা হয়, বিদ্যাসাগর মেলা হয়, শিশু মেলা হয়, সুভাষ মেলা হয়, আপনারা জানেন বিভিন্ন ধরনের মেলা হয়। কিছুদিন পরে আমাদের দুর্গাপূজা আসছে, দুর্গোৎসব আসছে, বিভিন্ন ধরনের প্রসরা নিয়ে মেলা হবে। কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ ঘাটালের যে অস্মিতা, সেই অস্মিতাকে তুলে ধরা হয়েছে। ঘাটাল যে একটা সংস্কৃতির পীঠস্থান ছিল, ঘাটালের যে ঐতিহ্য এবং ইতিহাস, সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে চন্দ্রকোনার রাজবাড়ি, সেটাও তুলে ধরা হয়েছে। নাড়াজলের রাজবাড়ি বলেছি, চেচুয়াটের শহীদ যারা প্রাণ দিয়েছিলেন, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এবারে কী বাদ পড়েছে, আমার মহকুমার প্রসিদ্ধ রথ যেখানে হয়, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। নাড়াজল, কামালপুর, তিওরবেড়িয়া, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আমাদের ঘাটালের ঐতিহ্য ইতিহাস জানেন ভাষাপুর, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। মহকুমার প্রসিদ্ধ যে টেরাকোটার মন্দির যেগুলো আছে আমাদের মহকুমায়, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। জাড়ার যে জমিদার বাড়ি, অনেকেই জানেন না, অনেকেই দেখতে যান না। তো আমরা আহ্বান জানাবো অন্তত এখানে এসে, এক জায়গায় এসে সমস্ত কিছুগুলো দেখে যান। কখন কোথায় মিলেমিশে একাকার হয়ে যায়, একেবারে আপনারা নিশ্চয়ই ওই জায়গায় যাবেন, ওই জায়গায় গেলে আরও ভালোভাবে দেখতে পাবেন। খাঞ্জাপুরের সূর্যঘড়ি জানেই না ঘাটালের মহকুমার অনেকেই জানেন না, ছাত্রছাত্রীদের জানতে হবে, ইয়াঙ্গার জেনারেশন যারা আছেন। আমাদের রামজীবনপুর খড়ারের কাঁসার ঐতিহ্যবাহী যে শিল্প, পিতল শিল্প, সেই শিল্পেরও এখানে কিন্তু প্রসার তুলে ধরা হয়েছে। আমাদের বীরসিংহ তো সবাই আমরা আহ্বান জানাচ্ছি, একটা পর্যটন মানচিত্রে জায়গা পেয়ে গেছে। আমাদের স্মৃতিমন্দির নবরূপে সেজে উঠেছে, লাইভ একটা স্ট্যাচু করা হয়েছে। বীরসিংহের যে বড় পুষ্করণী, সেটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে বিএসডি এর পক্ষ থেকে। স্কুলকে কালচারাল হেরিটেজ করা হয়েছে। তো এইগুলো সব দেখতে হবে, আমাদের ইয়াঙ্গার প্রজন্মকে জানতে হবে। আমাদের বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল, তার ইতিহাস অনেকেই জানে, অনেক ছাত্রছাত্রী জানেন, জানেই না। তো সেইগুলো তো পড়তে হবে, জানতে হবে। এমন অনেক জায়গা আছে, নীলকুঠি, বিভিন্ন জায়গায় নীলকুঠি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মহকুমায়, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা তো জানি যে হাওয়া মহল, যেটা আমাদের রাজবাড়ির একটা অত্যন্ত মানে একেবারে নষ্ট হয়ে যাওয়ার পর, জীর্ণ অবস্থায় পৌঁছে গেছে। একবারে আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি, আপনি একটা দেখুন, একটা হেরিটেজ নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তো সীমিত ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা। আমাদের এমপি সাহেব আছেন, তিনিও তুলে ধরছেন এটা। রিসেন্টলি আপনারা শুনবেন যে আমাদের আরামবাগের যে এমপি ম্যাডাম, তিনি কিন্তু এটা তুলে ধরেছেন। তো সেইটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে না। আমরা একবারে জোরদার আবেদন রাখছি যে ঘাটালের ঐতিহ্য আমরা তুলে ধরেছি, রাজ্য সরকার এগিয়ে এসেছে, কেন্দ্র সরকার এগিয়ে আসা উচিত। এই সমস্ত বিষয়ে রাজনীতি না করে, যেগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এইগুলোকে যদি আমরা ধরে না রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা ছোট হয়ে যাব। আর এই যে ছোট ছোট মেলা, এই মেলাগুলো যদি প্রতিটা ডিস্ট্রিক্টে করা যায় একটা দুটো করে, সেই নিয়ে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয়, জেলারও বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। আমাদের যেমন বই মেলা, যেমন মেদিনীপুর জেলা বই মেলা, সেটা মহকুমা কেন্দ্রিক 2024-এ ঘাটালে হলো। তার আগে আমাদের খড়গপুরে হয়েছিল, মেদিনীপুর হয়েছিল। ইন্টার্ন বিভিন্ন মহকুমা জুড়ে এটা হয়। আর আমাদের ঘাটালের যে নতুন করে বই মেলা শুরু হয়েছে, এটা কিন্তু প্রত্যেক বছরই হবে। প্রেস ক্লাবের পক্ষ থেকে এটা শুরু হয়েছে। আমাদের সংস্কৃতি মঞ্চ তারাও এগিয়ে এসেছে, এসডিও সাহেব তো ভীষণভাবে উদ্যমী। আপনারা জানেন যে এত মেলা, এত